মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে ক্ষমা চেয়ে নিলেন সুজাপুর বিধানসভার সমস্ত আপামর জনগণের কাছ থেকে। এই মুহূর্তে আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মালদহ জেলা কালিয়াচক থানার অন্তর্গত যে কৃষি বাজার, সেই কৃষি বাজারে আজ মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি সভা করে গেলেন। এই সভায় কি বলে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সেই সম্বন্ধে জানবো। অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। স্যার বলবেন, আজকে মাননীয় মমতা ব্যানার্জি বলে গেলেন চাকরি থেকে শুরু করে এনআরসির ব্যাপারে একটা কথা বলে গেলেন, তারপরে আমাদের সুজাপুরের বিধায়ক মাননীয় গণি সাহেবের ব্যাপারে একটা হতাশজনক কথা বলে গেলেন। যে চাকরি বাতিল করেছে সেই লোকটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। থাকলো আমাদের গণি সাহেবের কথা, মানুষের কাছে আজকে ক্ষমা চাইলো যে উনি ভালোভাবে সময় দিতে পারছে না, তার জন্য আমি ক্ষমা চাইছি, আমাদের দিদি বলে গেলেন। আর এনআরসি সিএ কে রুখতে গেলে আমাদের তৃণমূল কংগ্রেস রুখতে পারবে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে একই মতন দেখবো, এই বক্তব্যটা আজকে এখান থেকে দিয়ে গেলেন তিনি। আমরা কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলে জনগণের কথা তুলে ধরি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বার্তাগুলো দিতে চাইলেন ওয়াইড স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, উনি প্রথমেই ক্ষমা চাইলেন কালিয়াচক বিধানসভার সমস্ত ভোটারদের কাছে যে যিনি আমরা বিধায়ক নির্বাচিত করেছিলাম রেকর্ড পরিমাণে পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং সুজাপুর বিধানসভার ইতিহাসে এত পরিমাণ ভোট পেয়ে কেউ তৃণমূল কংগ্রেস থেকে পাস করতে পারেনি এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কেউ নির্বাচিত হননি। কিন্তু ওনার বার্ধক্যজনিত কারণে এবং ব্যস্ততার কারণে উনি উপস্থিত থাকছেন না। তাই বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে ক্ষমা চেয়ে নিলেন সুজাপুর বিধানসভার সমস্ত আপামর জনগণের কাছ থেকে এবং আশিস কুন্ডু মহাশয় ওনাকে দায়িত্ব দিলেন সমস্ত সমস্যাগুলো উনি মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাবেন। আমি আশিস দাকে কিছু প্রশ্ন করতে চাই। স্যার, কালিয়াচক বিধানসভায় 4টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, তার মধ্যে 2টো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুরোভাবে কাজ করছে না। আপনি সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুটোর ফুল ফ্লেজ কাজ করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবেন? এখন নির্বাচন কমিশনের বিধি আরোপিত হয়েছে, আগামী দিনে আমাদের ইস্তাহারে এবারকার কেন্দ্রীয় নির্বাচনে যে প্রতিশ্রুতি রয়েছে সেটাও আগামী দিনে পূরণ হবে। স্যার, আপনি কালিয়াচকের সংগঠকের নেতা পেয়েছেন শরীফুলকে, উনি ছোট থেকেই পার্টি করেন এবং দীর্ঘ লড়াইয়ের পর সংগ্রাম করে পার্টিটাকে সংগঠিত করেছেন। সেই সংগঠনকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আমাদের কালিয়াচকের ব্লক সভাপতি, আমাদের সমস্ত অঞ্চল কমিটি সবাইকে সাথে নিয়ে আগামী দিন কালিয়াচক দৃষ্টান্ত স্থাপন করবে এই প্রত্যাশা রাখতে পারি। থ্যাংক ইউ স্যার। আজকের প্রোগ্রাম কিরকম হলো স্যার? আজকে যদি রোডটা কম থাকতো কিনা তো মাঠে কেন এখান থেকে বাদ অব্দি খালি লোকই থাকতো।